বিস্তারিত বলো প্রথমে, তোমার কিভাবে নির্যাতন করে শারীরিকভাবে বা মানসিকভাবে, আর পরিবারের উপরে কোনো দাবি করে কিনা। শুধু টাকা পয়সা দিলি, ওর আচ্ছা, টাকা আমি পয়সা কিছু দিলি, কথা তাও বলবো, তুমি একটু যাও, আমি কিছু কথা বলবো। কাকুর সাথে আমি বলছি। দেখাতে যাও তো। বলো, শুরু করো। আমার নাম ঐশী মণ্ডল, বৈঠাঘাটা বয়রভাঙা পশ্চিমপাড়া আমার বাপের বাড়ি, ডাকো কৈলাসগঞ্জ আমার শ্বশুর বাড়ি। আমাদের পারিবারিকভাবে আমাদের 2 বছর আগে বিয়ে হয়। আমার স্বামী গাঁওগড়া হাই স্কুলের ইংলিশের টিচার। আমাদের পরিবারে একসঙ্গে দেখে শুনে আমার স্বামী নিজে পছন্দ করে আমাকে বিয়ে করে। বিয়ের 2 মাস পর থেকে আমাকে সে পছন্দ করে না, শারীরিক মানসিকভাবে আমাকে টর্চার করে, মারধর করে। স্কুল থেকে বাসায় ফেরার পর তার সাথে আমি যদি ভালো আচরণ, ভালোভাবে কথা বলি, আমার কথাগুলো সে কখনো শুনতে চায় না, যে আমি কি কথাগুলো বলতে চাই। সে কখনো স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয় না। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী কখনো বলে না যে আমি তাদের বাড়ির বউ, কখনো পরিচয় দেয় না। সবসময় আমাকে মারধর করবে, টর্চার করবে, বলবে তোমার বাপের বাড়ি চলে যাও, এখানে থাকার দরকার নেই। আমাকে পাগল অপবাদ দেয়। আমাকে কখনো সে, আমি অসুস্থ হলে আমাকে কখনো চিকিৎসাও করে না। আমার বাবা মার, আমাকে চিকিৎসক, ডাক্তার দেখানো সবকিছু আমার বাবা মাই বহন করে। স্কুল থেকে আসে, তার সাথে আমি দুটো ভালো কথা বলবো, সে কথাগুলো সে শোনে না। সবসময় সে মারধর করবে। আমার চোখে সে লাথি মারেছে, আমার চোখ, চোখের এই যে আমার চোখে এই যে লাথি মারেছে, চোখ এরকম ফুলে গেছে, নাকতে গাল দিয়ে 1 সপ্তাহ রক্ত পড়েছে, তাও সে ডাক্তার দেখায়নি আমাকে। আমি খুবই অসুস্থ, রুমে তালা দিয়ে রাখতো, আমার ফোনে সিম খুলে রাখেছে। সবসময় বলে যে বরভাঙা কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে যোগাযোগ রাখা যাবে না। আর আমাকে সবসময় উত্তেজিত করবে, উত্তেজিত করে আমার রেকর্ড করে লোকেদের দেখাবে যে মেয়ের মাথায় সমস্যা। আমার মাথায় সমস্যা বলে, সে কখনো কি মেডিকেল করেছে যে আমার মাথায় সমস্যা? আমার এই সমস্যা সে সমস্যার কথা তার এত অভিযোগ। আমার মতো মেয়ে নেই, সে সংসার করতে পারবে না, সে ফিরে বিয়ে করবে, খুলনায় বাড়ি টাড়ি কিনে নতুন বিয়ে করবে এরকম। সে নতুন বিয়ে করবে, তার লোন দেনা শোধ হয়ে যাচ্ছে। তার লোন দেনা থাকাকালীন আমাকে, আমি বয়রভাঙা থেকে অনেক টাকা পয়সা নিয়ে তাকে অনেকবার সাহায্য করেছি। এখন সে সবকিছু অস্বীকার করে, বলে রেজিস্ট্রিতে 2 লাখ টাকা লেখা, তোমার মুখের উপর টাকা আমি ছুঁড়ে দেব। 2 লাখ টাকা কোনো ব্যাপার না। আমার তো একটা মেয়ে, আমার তো যোগ্য সম্মান পেতে চাই, তাও সে যোগ্য সম্মানটুকু দূরে থাকুক, কিন্তু আমার বাবা মা তুলে সবসময় খারাপভাবে কথাবার্তা বলবে, অপমান করবে। রুমে আটকায় রাখিল নির্যাতন। আমার নারী নির্যাতন করে, রুমে সবসময় তালা বন্দি করে রাখে। আশেপাশে লোকজন বলে ওর সঙ্গে একটু দেখা করবো, কার সাথে দেখা করতে দেয় না, কার সাথে মিশতে দেয় না। বাসায় আসলে সে স্কুলের স্টুডেন্টের মতন মনে করে, যে তার বাসায় যে আমি তার স্ত্রী, সে কখনো মনে করে না যে তার ঘরের আমি স্ত্রী, সে মনে করে তার স্টুডেন্ট, আমি স্টুডেন্টের মতন ব্যবহার করে। সন্ধ্যের সময় যদি বাজারে না যাই তার কথা মতন মুসলমান এলাকায়, তাহলে সে ধরে মারবে। যদি তার কথা মতন যদি মুসলমান এলাকায় বাজার করতে যেতে পারি, তাই তার কাছে আমি ভালো। সব সময় লোকের কথা শুনবে, এটা করবে সেটা করবে, বাসায় এসে সেটা উত্তেজিত করে আমাকে মারধর করবে, টর্চারিং করবে, বাবা মা তুলে কথা বলবে। আমাদের দর্শক, চোখের যে মারার যে ছবিটা, ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার চোখের ব্যাপারে কি না, বলছে? চোখের ডাক্তার দেখানো হয়নি। আমার কোনো চিকিৎসা সে করে না, যে আমি অসুস্থ হলে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সেগুলো সে দেখায় না ডাক্তার। আমার বাবা মাই আমার ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি অনেকবার অসুস্থ হয়েছি, আমার বাবা খুলনা মেডিকেল পর্যন্ত আমার বাবা দেখাইছে, খুলনা সিটি মেডিকেল পর্যন্ত আমার বাবা চিকিৎসা করেছে, চোখের ডাক্তার দেখাইছে, সবকিছু আমার বাবা বহন করে। আমার জামা কাপড় থেকে শুরু করে সবকিছু আমার বাবা বহন করে। আমার স্বামী কোনো কিছুই বহন করে না। তারপরে সে বলে, তার কাছে না আমি অনেক অভিযোগ করি, আমার এটা লাগবে সেটা লাগবে, সে আমার কিছুই দেয় না। বাড়িতে পরা একটা জুতোও সে দেয় না আমাদের। তা শারীরিক ভাবে নির্যাতন করে, চোখে লাথি মারেছিল। চোখে লাথি মারেছে, তার সেই স্টুডেন্টের মতন ব্যবহার করে। সেই স্কুলের টিচার, সে বাসায় আসলে মনে করে তার বউ মানে স্কুলের মানে শিক্ষার্থী। সবসময় ঘরে বাতা দিয়ে, চর চাপড় দিয়ে লাথি মারবে। কখনো স্ত্রী হিসেবে সে আমাকে কোনো স্বীকৃতিই দেয় না। তার গ্রামের বাড়ি হচ্ছে তার দাকব উপজেলায়। দাকব কৈলাসগঞ্জ গ্রাম।
দাগব কৈলাসগঞ্জে। আর সে হচ্ছে বটিয়াঘাটায় গাঁওঘরা স্কুলের শিক্ষক, হ্যাঁ, ইংলিশ শিক্ষক, হাই স্কুলের। হাই স্কুলের ইংলিশের শিক্ষক। আবার ডাক্তার। আবার ডাক্তারি করে, হোমিও হল আছে। হোমিওপ্যাথিক ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার। ও, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। তো এর প্রশাসনের কাছে, সরকারের কাছে তোমার দাবি কি, যে এর সঠিক বিচার? আমার সঠিক বিচার চাই। আমি নারী, আমি যোগ্য সম্মান পেতে চাই। আমি এরকম নির্যাতিত হতে পারবো না। এই বলো, আমাদের ছেলে তো ভিডিও আমি জানি।